হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি মোহন আমি মোহন লাইফলাইন থেকে মোহনই বলছি। এতদিন ফোনে স্ট্যাটাস লাগাতাম এবং বিভিন্ন রকমের ভিডিও আপডেট করতাম। কোনোদিন আমি নিজের লাইফ কোনোদিন সামনে আসবো ভাবিনি এভাবে। বাট আজকে আমি এসেছি আমার বিশেষ কিছু কারণে। বাট আমি আগে ডায়েরি লিখতাম, বর্তমান লিখিও। তো কিছু কিছু কারণে ডায়েরি লেখা বন্ধ করেছি। তো আমাকে কেউ বলে যে যেটা ডায়েরির মাধ্যমে বোঝানো যায় সেটা ইউটিউবের মাধ্যমেও বলা যায়। যেমন আমার ওয়াইফ, আমার ভাগনা, প্রথমত তো আমার ওয়াইফই বলে যে নিজের মনের কিছু চাহিদা এখন সবাই ইউটিউবের মধ্যে প্রকাশ করছে, তো তুমিও করতে পারো, এতে কোনো প্রবলেমও নেই, কিছু নেই। বিশেষ করে তোমার কাছে টাইম থাকে। তো ওরা জানে না যে আমি কাজের মধ্যে ব্যস্ত থাকি, বাট জানে আমি বাইরে কাজ করি। আমি আছি বর্তমান হায়দ্রাবাদে। আমি হোটেল লাইনে কাজ করি। তো এখন আমি অন ডিউটিতেই একটু ব্রেক নিয়েছি। ব্রেক নিয়ে ভিডিও করছি। তো আমি আপনাদের একটা কথা বলে রাখি যে আমি নতুন। তো আমি সেরকম ইউটিউবের বিষয়ে কিছু জানি না। তো আমি একটাই কারণে এসেছি যে আমি যেটা ডায়েরি লিখে, ডায়েরির মাধ্যমে অনেক কিছু থাকে যেটা বলে সবাইকে বোঝানো যায় না, ডায়েরির পাতার মধ্যেই আবদ্ধ হয়ে যায়। তো সেই কারণে আমি বলতে চাই যে আমি এমন কিছু করতে চাই যে তোমরা যেন সবাই বুঝতে পারো, সবাইকে বোঝাতে পারি যে রিয়েল লাইফের অনেক কিছু ঘটনা আছে। একটা ছেলের লাইফ থেকে ঘটে, একটা মেয়ের লাইফেও ঘটে, একটা ফ্যামিলি থেকেও ঘটে। যে অনেকে আছে ডায়েরির পাতার মধ্যে বা নিজের মনের মধ্যে চেপে সব কিছু শেষ করে দেয়। তো আমি সেটা চাই যে ডায়েরির পাতার আবদ্ধ কিছু জিনিস ডায়েরির যেন বাইরে আসে, সবাই জানতে পায়। এবং আমার বন্ধুবান্ধব অনেকেই আছে যে যারা আমাকে বোঝাতো একসময় যে তুমি কিছু করো, তুই কিছু কর, বাট তোর দিয়ে এটা হবে সেটা হবে। আমি না নিজে থেকে একটু নার্ভাস ফিল করতাম। বাট জানি না কী কারণে নার্ভাস ফিল করতাম। বাট এখন আমি ভিডিও করছি, ব্যাস নার্ভাসই আছি, বুঝতেই পারছো। মানে এতটাই নার্ভাস যে আমি বোঝাতে পারবো না। তো সেই কারণে একটাই জিনিস বলতে চাই যে আমার যদি কোনো ভুল ত্রুটি থাকে, কোনো কিছু কথার মধ্যে ভুলভাল হয়, এবং আমি হিন্দিও জানি, হিন্দি বাংলা দুটোই জানি। যেহেতু আমি অন্ধ্রপ্রদেশ হায়দ্রাবাদে থাকি, হায়দ্রাবাদে এখানে হিন্দি তেলেগু দুটোই চলে। আমি তেলেগু বুঝতে পারি কিন্তু বোঝাতে পারি না কাউকে। আমি তেলেগু বুঝে নিই, বাট বলতে পারি না, রিপিট পারি না। হিন্দিটাই পারি। তো সেই কারণে আমার ভিডিও হয়তো হিন্দি বাংলা এইভাবেই মিক্স হয়ে আসবে। তো প্রত্যেক দিনের আপডেট হয়তো আশা করি দিতে পারবো, তোমাদের যদি সাপোর্ট ভালোবাসা থাকে। আর একটা কথা বলতে চাই যে আমি যদি কোনো ভুল করে থাকি, যদি আমার কিছু ভুল হয়, তো এটা আমাকে কমেন্ট করে সবাই বুঝিয়ে দেবে যে এইভাবে করতে নেই মোহন, এইভাবে করবে। আর আমার নাম মলয়। আমার পুরো নাম হচ্ছে মলয় প্রধান। আমার বাড়ি হচ্ছে কন্টাই, পূর্ব মেদিনীপুরে। আমি বাবা মায়ের ছোট সন্তান। আমার ভাই বোন 3 জন, বড় দাদা আছে, মিডলে দিদি। তো সবটাই শেয়ার করব তোমাদের সঙ্গে। অনেক কিছু কথা আছে যে ডায়েরির পাতার মধ্যে চাপানো আছে। সবাই বলে না বাড়ির ছোট ছেলেরা খুবই আদরের হয়, বাট আমি সেটাই বোঝাতে চাই। এটা সবার ধারণা হয়তো ভুল। আর আমি কিভাবে ট্র্যাকেল করে আমার বাবা মায়ের থেকে বাবার সাপোর্ট কিছুদিন পেয়েছি। মানে আমি ছোটোবেলা থেকে বাবার সাপোর্ট পাই, তারপরে আমার বাবাকে হারাই, তারপরে আমার মায়ের সাপোর্টে এগিয়ে এসেছি, তারপরে আমার দিদির সাপোর্টে আমি লাইফ স্ট্যান্ড করেছি, তারপরে আমার ওয়াইফের সাপোর্টে আমি নিজের পায়ে বুঝতে পেরেছি, দাঁড়াতে পেরেছি। এখনও পুরোটা দাঁড়াতে পারিনি, বাট আশা করি ভবিষ্যতে তোমাদের সাপোর্ট যদি থাকে স্ট্যান্ড হয়ে যাব। ভালোবাসা যদি দাও তাহলে দাঁড়াতেও পারবো। আর আমি সবটাই এই যেন চ্যানেলের নাম রেখেছি যে মোহন লাইফলাইন, এবং আমার নাম মোহন না, বাট আমি মোহন কিভাবে হয়েছি সেটাও বলবো, কিন্তু আমার পার্টিকুলারলি নেম হচ্ছে মলয়। আর সবাই যদি ভালোবাসা দাও, তো তাহলে আমি হয়তো প্রত্যেক দিনের আপডেট তোমাদের এইভাবে বোঝাতে পারবো। আমার কাছে কোনো পার্ক, ফিল্ম সিটি কোনো কিছুই নেই। আমি একটা স্টাফ রুমেই থাকি। তো এখানে এটা হচ্ছে স্টাফ রুমের ছাদ। এই ছাদে দাঁড়িয়ে আমি কথা বলছি। তো স্টাফ রুমে আছে বাচ্চারা, আমার কাছে মাইকও নেই ভালোভাবে বোঝানোর মতো। হঠাৎ মাত্রে আমি
মানে আমার ওয়াইফ বলে যে তুমি কিছু করো ইউটিউবের মাধ্যমে, যে তুমি তো এতটাই বোঝাতে পারো সবাইকে, বুঝিয়ে দেখো। ইউটিউবের মাধ্যমেও নলেজ আপডেট করা যায়। তো আমি সেই কারণে আজকে পার্টিকুলারলি আগস্ট মাসটাকে কেন বাছলাম, আজ থেকে করছি কেন, কারণ আগস্ট মাস হচ্ছে আমার লাইফের সবথেকে বেটার বেটার দিন। আমি প্রত্যেক বছর আগস্ট মাসে কিছু করব বলে শপথ করে থাকি। এই বছর আগস্ট মাসে শুরুতেই করছি, কারণ আগস্ট মাসে কিছু দিনের পরেই সবাই জানতে পারবে আগস্ট মাসটা কেন আমার কাছে স্পেশাল। তো কিছু দিনের পরেই আমি সবাইকে বলে দেবো আগস্ট মাসটা কেন স্পেশাল। বেশি দূর নেই, 7-8 দিন 9 দিন মতো অপেক্ষা করতেই হবে। তো সেই কারণেই বলছি যে তোমাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় বা কোনো কিছু বোঝাতে না পারি, তাহলে আমাকে ওটা কমেন্টে জানাবে। কোনো খারাপ কমেন্ট করবেন না প্লিজ। একটাই কথা বলে রাখি, আমি সবার থেকে ছোট, মানে ইউটিউবে আমি মনে করছি আমি ছোট, বাট সবাই ভালো ফ্রেন্ড ভেবে, ভালো ছোট ভাই ভেবে, বা সবথেকে বেটার হয় ভালো বন্ধু ভেবে একটা কমেন্ট করে দেবেন যে ব্রো তুই এভাবে করিস না, এইভাবে কর। বাস আমি বুঝতে এবং বোঝাতে দুটোতেই বেটার হব। কারণ হচ্ছে গিয়ে আমি, আমার ক্যামেরা ধরারও কেউ নেই, আমি নিজেই ধরে আছি। কারণ হচ্ছে গিয়ে যে আমি নিজেই একাই একা চেষ্টা করি না, কি করা যায়, একা পায়ে একা ট্রাভেল করে একাই হেঁটে এত দূর এসেছি। কারণ 2005-এর পর থেকে আমার ডেট অফ বার্থ 1994, 1994 সালে 9ই আগস্ট। আর ওর পর থেকে বাবা মা দুজনের মধ্যে আমি গরিব ফ্যামিলির ছেলে, এত হাইফাই ফ্যামিলির ছেলে না। আমার বাবা মা খুবই খুবই কষ্ট করে আমাদেরকে বড় করে, আমার 3 ভাই বোনকে। বাট আমার বাবা 2005-এ অক্টোবরের 6 তারিখ মারা যায়। ওর পর থেকে আমার মা 2005 থেকে আমার পড়াশোনা আপডেট করে রাখে, এদিক ওদিক করে, কষ্টই করে, মানে অনেকটাই। বাট আমাকে নট আউট বেটার 10th পর্যন্ত পড়িয়েছে। তো সেই কারণে আমার 10th পাস সার্টিফিকেট নেই, জাস্ট এইভাবেই হচ্ছে। আমার কোয়ালিফিকেশান এত হাইফাইও নয় তখনকার লাইফে। তো আমি সেই কারণে বলতে চাই যে আমাকে যদি কারোর ভালো লাগে, জাস্ট যে ব্রো তুমি এইভাবে করো, ওটা আমাকে কাইন্ডলি প্লিজ আমাকে বলে দেবে। কারণ আমিও শিখতে চাই কিছু। পৃথিবীতে জ্ঞান বা শেখার কোনো বয়স হয় না, আমি সেটাই মনে করি। বাট আমি শিখতে চাই, আমি শিখতে চাই। আমি হোটেল লাইনেও কাজ করি, আমি হোটেল লাইন থেকেও অনেক কিছু অভিজ্ঞতা পেয়েছি। একটা হোটেল লাইনে আসার আগে কাপড়, মানে ব্যবসায়ী লাইনে করতাম, ওখান থেকেও কিছু অভিজ্ঞতা পেয়েছি। আর হচ্ছে গিয়ে এবার ইউটিউব লাইনে এসেছি, এখান থেকেও অভিজ্ঞতা পাবো। কারণ আমার একটাই পয়েন্ট হচ্ছে গিয়ে আমি কিছু শিখতে চাই, এটাই হচ্ছে আমার প্লাস পয়েন্ট। কারণ আমি যদি বলি যে কলসির মধ্যে জল নেই, তাহলে ওটাই বলবো কেন নেই, ভরলে তো ভর্তি হয়ে যাবে, ওটাকে ভরতে হবে, এইভাবেই আমি বুঝি। বাট সেই কারণে বলছি, আমাকেও যদি কেউ বোঝাতে চাও প্লিজ কমেন্টে জানাবে। পৃথিবীতে শেখার বা শেখানোর কোনো বয়স হয় না, এটা আমি মনে করি। আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন। বাট আমি কাজের মাধ্যমে আপনাদের করছি, এটা আমার ইউনিফর্ম নয়। আমি ভবিষ্যতে ইউনিফর্মও দেখিয়ে দিব, বাট আমি ব্রেকে এসে আপনাদের কাছে আপডেট করব বলে আজকে 1 আগস্ট, সেই কারণে ব্রেকে এসে এদিকে করছি। সবাইকে প্লিজ প্লিজ অনেক ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য। যদি ভালো লাগে, যদি পাশে থাকার ইচ্ছে হয় বা ভালোবাসার ইচ্ছে হয়, প্লিজ আমার এই চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব দুটোই করবেন, ফলো করে দেবেন। আর হচ্ছে গিয়ে কমেন্টে খারাপ ভালো কিছুই হলে আমাকে কমেন্ট করে প্লিজ জানাবেন। কারণ আমি জানতে চাই আমি কি ভুল করছি বা কি ঠিক করছি, আমি এটা জানতে চাই। প্লিজ সবাইকে একটাই অনুরোধ, আমার পাশে থাকবেন একটু। ওকে বাই, রাখছি হ্যাঁ।